আপনার আমার উদ্ভাবনা বাংলাদেশের সম্ভাবনা সুন্দর আগামীর স্বপ্নকে সামনে রেখেই এন্টারপ্রেনারশিপ কোর্সের উদ্যোগ ও উদ্যোক্তা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমারত হোসেন ইমরান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। প্রায় ৩০ লক্ষ উদীয়মান যুবশক্তির সম্ভাবনাময় এক দেশ, সে আমাদের এই বাংলাদেশ। এখানে রয়েছে ২০৫২ সাল পর্যন্ত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার সুবিধা, তেমনি আছে ১১০ মিলিয়ন ওয়ার্কিং এজ পপুলেশন, ৭৩% শিক্ষিত জনগোষ্ঠী, যারা বিকশিত হলে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। কাজে এখন সময় উদ্যোগ গ্রহণ করার, আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে বাস্তবমুখী কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করার মধ্য দিয়ে এই জনসংখ্যাকে স্কিলড জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমাদের শিক্ষার্থীরা জ্ঞানার্জনে ব্রত হবে এবং শিক্ষা জীবন শেষে মেধা ও শ্রমের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। মনে রাখবে, শিক্ষা ও শ্রমের সমন্বয় বৃথা কবু যাবার নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই হলো উদ্যোগ, আর যে বা যিনি এই প্রচেষ্টা গ্রহণ করেন তিনি সাধারণত উদ্যোক্তা, এন্টারপ্রেনিয়ার। ফরাসি ইন্ডিপেন্ডেন্স থেকে শব্দটির উৎপত্তি, যার অর্থ টু আন্ডারটেক, অর্থাৎ দায়িত্ব গ্রহণ বা উদ্যোগী হওয়া। তাহলে এন্টারপ্রেনিয়ার মূলত কারা? Research says original thinker with key personal attributes such as creative, innovative, proactive, risk taker, competent, and responsible persons are entrepreneur. In other words, a person who organizes and operates business taking the greater risks in order to do new something with his or her innovative idea is called entrepreneur. At the same time, the process of designing, launching, and running a new business is called entrepreneurship. And outcome of this process is enterprise, which produce goods and services for the benefit of the society. After all, contribute to the GDP of the nation. শিক্ষার্থীবৃন্দ, সততা, একাগ্রতা আর নেতৃত্বের দূরদর্শিতার গুণে পৃথিবীর বহু মানুষ উদ্যোক্তা হিসেবে সফলতা লাভ করেছেন। আমেরিকার ফোর্ড কোম্পানির হেনরি ফোর্ড, জাপানের প্রসিদ্ধ ইলেকট্রনিক্স কোম্পানি ম্যাটসোসিটার কনকে ম্যাটসোসিটা, মাইক্রোসফটের বিল গেটস, অ্যাপেলের স্টিভ জবস, ফেসবুকের মার্ক জুকারবার্গ সহ আরও অসংখ্য জন। আজকে ব্যতিক্রমী ৩ জন উদ্যোক্তার কথা বলবো। শুরুতেই বাংলাদেশের ঝিনাইদহের এক প্রান্তিক কৃষক হরিপদ কাপালি, যিনি ১৯৯২ সালে নিজের ধান খেতে অন্যরকম একটি ধান গাছ লক্ষ্য করে আলাদাভাবে বীজ সংরক্ষণ করেন এবং পরের বছর পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে কম খরচে অধিক ফলন পাওয়ায় অন্যদেরকেও এই ধান চাষে উদ্বুদ্ধ করেন। ইতোমধ্যে সুনাম ছড়িয়ে পড়লে ধান গবেষণা ইনস্টিটিউট ১৯৯৬ সালে এই বীজ হতে নতুন জাতের এক ধান উদ্ভাবন করেন, যা হরিধান নামে নামকরণ করা হয়। হরিপদ আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার উদ্ভাবিত এই হরিধান আজও টিকে আছে বাংলার হাজারো কৃষকের ঘরে ঘরে এবং থাকবে যুগ থেকে যুগান্তরে। ইনি একজন সংগ্রামী মানুষ, সোনাম ওয়াংচুক। ১৯৮৮ সালে লাদাখে স্টুডেন্ট এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্টের মধ্য দিয়ে ব্যতিক্রমধর্মী এক শিক্ষা ব্যবস্থা চালু করেন, যেখানে মেট্রিক ফেল করা শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
স্কুলগুলো ছাত্রছাত্রীরা নিজেরাই পরিচালনা করে, নিজেরাই নিজেদের মাঝে নেতৃত্ব তৈরি করে, রেডিও স্টেশন সম্প্রচার করে, নিউজ পেপার ছাপায়, এমনকি নিজেদের খাবারও নিজেরা উৎপন্ন করে। আশ্চর্য বিষয় হলো, এই ইউনিভার্সিটি অফ ফেইলুরসের এই শিক্ষার্থীরা শিক্ষা জীবনে ৩-৪ বার ফেল করলেও এখানকার বহু শিক্ষার্থী বিশ্বসেরা সাংবাদিক, ফিল্ম মেকার ও স্বনামধন্য উদ্যোক্তা হয়েছেন। তাদের উদ্যোগের ফলেই আজকে লাদাখ, নেপাল ও সিকিমের বরফাচ্ছাদিত পার্বত্য অঞ্চলে সৌর মাটির ঘর বানানো সম্ভবপর হয়েছে, যেখানে বাহিরে -15°C, ঘরগুলোর ভিতরে তখন +15°C তাপমাত্রা বিরাজমান থাকে। আবার গ্রীষ্মকালে আইস স্তূপা, যা মরু অঞ্চলে খাবার পানির চাহিদা মিটিয়ে কৃষি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। শিক্ষার্থীবৃন্দ, প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাহিরে সোনাম ওয়াংচুকের এই উদ্যোগ আমাদেরও ভেবে দেখা প্রয়োজন। জ্যাকমা ব্যর্থতার চরম দুরবস্থার মাঝেও এক আশার প্রদীপের নাম এই জ্যাকমা, যার আসল নাম মা ইয়ন। দারিদ্রতাকে ঘোচাতে শিক্ষা জীবন শেষে তিনি 30টিরও বেশি চাকরির ইন্টারভিউতে অংশ নিয়েছেন, যার প্রতিটিতেই ব্যর্থ হয়েছেন। একবার পুলিশের চাকরিতে 10 জনের 9 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, আর তাকে জানিয়ে দেওয়া হয়, তুমি উপযুক্ত নও। হতাশ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি, সুন্দর জীবনের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছেন। তাই তো প্রবল আগ্রহ নিয়ে শুরু করেন ট্রান্সলেশনের ব্যবসা, এবং সে সুবাদে দুবাসী হয়ে যান, এবং 1995 সালে আমেরিকায় গিয়ে সর্বপ্রথম ইন্টারনেটের সাথে পরিচিতি লাভ করেন। তারপর ইতিহাস। কঠোর পরিশ্রমের বিনিময়ে সেই মানুষটি আজকে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক ব্যবসায় alibaba.com-এর সফল একজন উদ্যোক্তা। ব্যর্থতার মাঝেও জীবনকে যে উপভোগ্য করা যায়, জ্যাকমা তার বাস্তব উদাহরণ। আজকে স্বেচ্ছায় alibaba.com-এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে পদত্যাগ করে তিনি মানুষ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাও ইউ ট্রাই, think outside the box and do something great. This is the process of entrepreneurship. First of all, discovering idea, which is the most important. Microsoft, Apple, Google, Facebook, Amazon, all are comes from this idea. So being aware of yourself and identify what you enjoy the most. What's your choice? After narrow down your idea, analyze yourself by doing SWOT analysis. What's your strength, your weakness, as well as opportunities and threats. Now, search and identifying opportunities through political, economical, socio-cultural, and technical aspects. Then, feasibility study through market research. If the market research support you, then start raising capital. Go to the different investors and collect money according to cost effectiveness and portfolio. Sometimes you may take partners who can invest more if necessary. Finally, start new venture and then go up and never be stopped. শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠিত কিংবা পরীক্ষিত পথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই সফলতা লাভ করা যাবে, ব্যাপারটি কিন্তু এরকম নয়, বা ব্যাপারটি নাও ঘটতে পারে। বরং উদ্যোক্তা হিসাবে সফল হওয়ার জন্য কিছু সফট স্কিল কন্টিনিউয়াসলি ডেভেলপ করা প্রয়োজন। তন্মধ্যে
কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং স্কিল, দেন আইসিটি অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট গ্রহণ, এছাড়া যুগের চাহিদার নিরিখে নিউ প্রজেক্ট ডেভেলপমেন্ট, আর সব কিছুর উপরে লিডারশিপ, যেখানে কন্টিনিউয়াস এফোর্ট সম্ভাবনার দ্বারকে উন্মোচিত করে এবং ফলশ্রুতিতে আলটিমেট সাকসেস অর্জিত হয়। এবার আমরা দেখব তরুণ উদ্যোক্তাদের ভাবনার রসদ হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু উপযুক্ত খাতসমূহ। বাংলাদেশের অর্থনীতির খাত মূলত তিনটি: কৃষি, শিল্প ও সেবা। তন্মধ্যে কৃষি হলো আমাদের প্রাচীনতম চালিকা শক্তি, যেখানে প্রায় 40% শ্রমজীবী মানুষ জড়িত। স্বাধীনতার পর হতেই আমাদের এই কৃষি উৎপাদন ও চাহিদা দুটোই বেড়েছে। তবে আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতা আর ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থার কারণে এ খাতে আমরা আশানুরূপ উন্নয়ন ঘটাতে পারিনি। জিডিপিতে অবদান মাত্র 14.23%। এ অবস্থায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমাদের তরুণ উদ্যোক্তারা ছাদ কৃষি সহ প্রযুক্তি নির্ভর বিভিন্ন কৃষি প্রকল্প বেছে নিতে পারেন। এছাড়া নদীমাতৃক বাংলাদেশের অববাহিকায় মৎস্য চাষ, পোলট্রি খামার, ডেইরি ফার্ম ও সবজি বাগানেও বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ আছে। আমাদের ক্ষুদ্র কুটির শিল্পের ঐতিহ্যবাহী সেই নকশিকাঁথা, মৃৎশিল্প, বেত শিল্প, পাট শিল্পকেও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। যেহেতু আমাদের দেশে পুঁজি ও কাঁচামালের স্বল্পতা, সেখানে ভারী শিল্প স্থাপন না করে প্রাথমিকভাবে বাচ্চাদের খেলনা কিংবা ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুতকরণের মতো লাইট ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করাই হবে বুদ্ধিমানের কাজ। সবশেষে সেবা খাত। এটি অর্থনীতির তৃতীয় পর্যায়ের খাত হলেও বাংলাদেশের সবচেয়ে বড় খাত। জিডিপিতে অবদান 52.11%। এখানকার খুচরা বিক্রয়, হোটেল, রিয়েল এস্টেট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, আইসিটি সেবা, বিনোদন, উপযোগ সরবরাহ, এমনকি এজেন্ট ব্যাংকিংয়ের মতো বিষয়েও খুব সহজে প্রতিষ্ঠা করা যায়। প্রয়োজন শুধু স্বপ্ন দেখার, এগিয়ে আসার। চাকরি খুঁজব না, চাকরি দেব, সেই ভাবনা থেকেই এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সফলতা লাভ করার জন্য শর্টকাট কোনো পথ নেই। এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। তবুও কিছু ডিসিপ্লিন সফলতা অর্জনের পথে সহায়ক ভূমিকা পালন করতে পারে। নাম্বার 1, লক্ষ্য নির্ধারণপূর্বক এগিয়ে যাওয়া। এক্ষেত্রে স্ট্র্যাটেজি ফিক্সড না করে ফ্লেক্সিবল হওয়াটাই উত্তম। যেহেতু জীবন পুষ্পসজ্জা নয়, চলার পথে নানা প্রবলেম আসবেই। বুদ্ধিমানের কাজ হবে প্রবলেমটাকে অপরচুনিটিতে রূপান্তর করে নেওয়া। কোনোভাবেই আশাহত হওয়া যাবে না, বরং স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে। তবেই সুযোগ আসবে স্বপ্ন পূরণের। বিল গেটসকে যখনই প্রশ্ন করা হতো আপনার সাফল্যের রহস্য কী, তার সরল উত্তর, আমি কখনো সুযোগকে অবহেলা করিনি। কাজেই আমাদেরকে সুযোগকে কাজে লাগাতে হবে আর টিম স্পিরিটটাকে বজায় রাখতে হবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্য যেন সবসময় গুরুত্ব পায়। ফাইনালি, সমাজের কল্যাণের মধ্য দিয়েই মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করে চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে 4C অনুসরণ করা যেতে পারে: কোলাবোরেশন, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। সর্বোপরি মাথায় রাখব, কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি। তাহলে উদ্যোক্তা হবার উদ্যোগের শুরু হোক আজকে থেকেই। তোমাদের সেই চলার পথে অনেক অনেক শুভকামনা থাকলো। দেখা হবে বিজয়ে।